Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. First of all, thank you for all your continuous support on all platforms. It means everything to me. আজকে অনেক এক্সাইটিং একটা ভিডিও নিয়ে আসছি। প্রথমে ছোট করে রিক্যাপ করব, তারপর we will cover the whole crypto market, talk about the fundamentals, upcoming events, অনেক নতুন জিনিস দেখাবো যেগুলো অন্য কোনো চ্যানেলে পাবেন না। কিছু সারপ্রাইজ জিনিস ছিল যেটা অনেকেই মিস করে গেছেন, আরো অনেক কিছু। তো বাকল আপ, ঠান্ডা মাথায় চা কফি নিয়ে বসেন, নোট করেন প্রতিটা জিনিস মাথায় নিতে হবে। মনে রাখবেন there is no Bible in the market. Market works on probabilities, but alhamdulillah, rhinos have been on the right side of probabilities for the whole of 2024. As usual, শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন and সাবস্ক্রাইব করে পাশে থাকবেন for your crypto journey. Now let's get started with the video. ফার্স্টে চলে আসলাম এয়ার ড্রপ নিয়ে কথা বলতে। আমি বারবার ক্লিয়ারলি ফর 2 ইয়ার্স বলে দিয়েছি যে এয়ার ড্রপ আমার জন্য না, আমি কখনো এটা করব না, আমি কখনো এগুলোকে সাপোর্ট করি না। দিস ইজ আ গ্যাম্বল। আমার কাছে সময়, টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং। এটার পিছে যে পরিমাণ আপনার ট্রানজ্যাকশনস করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে, রেফার করতে হবে, এইসবের জন্য আমার পোষায় না। এটা কাদের জন্য পোষাবে? যারা একদম বেকার বসে আছেন বা চাকরি নাই বা স্টুডেন্টস, তারা ফ্রি টাইম এগুলো করতে পারেন। এখানে কাদেরকে রিওয়ার্ড দিচ্ছে আপনি চিন্তা করে দেখবেন। আপনাকে জম্বি টাস্কের মতো ট্যাপ করতে পারেন, মাল্টিপল ট্রানজ্যাকশন করতে পারেন, এই টুইট শেয়ার করেন, হ্যান করেন, ত্যান করেন, এগুলো জানা আছে। আমার জন্য এটা পোষায় না। আমরা এয়ার ড্রপের প্রফিট থেকে আমরা শুরু করি ট্রেডিং করা। ট্রেডিং থেকে যে যদি আমরা আবার এয়ার ড্রপে যাই, তাহলে আমরা ফরওয়ার্ড হইলাম না, ব্যাকওয়ার্ড হইলাম। উই আর অলওয়েজ ট্রাইং টু মুভ ফরওয়ার্ড অ্যান্ড অনওয়ার্ড। এটা কারা করবে? যাদের বড় বড় গ্রুপ আছে দেখা যাচ্ছে, এবং যারা উপরে টপে থাকে তারা আস্তে করে রেফারেল রিং দিবে আপনাদেরকে। সেইটা থেকে আপনারা যখন জয়েন করবেন, যে একদম টপে থাকে সেই পাবে। এটাকে যদি শর্টকাটে দেখাতে চাই, ইটস নাথিং বাট আ পিরামিড স্কিম। ঠিক আছে, মাল্টি লেভেল মার্কেটিং যেটাকে বলে। তো ফার্স্টে ধরেন আমি আপনাকে দিলাম, আমি নাম্বার 1 একটা রেফারেল লিঙ্ক দিলাম, এইটা দিয়ে জয়েন করেন, এই টাস্কগুলো কমপ্লিট করেন। তারপরে আপনি আসলেন, আপনারা 2 জন হবেন এখানে, ঠিক আছে, 2 and 3। তারপর আপনারা আবার এইভাবে আস্তে আস্তে বাড়াতে থাকবেন, এই লেভেল বাই লেভেল করতে থাকে। আলটিমেটলি কি হচ্ছে দেখেন, যত নিচের দিকে বাড়বে, ঠিক আছে, সেখান থেকে আপনার আলটিমেটলি এ পাবে, আর সবগুলার কিন্তু হাইয়েস্ট রিওয়ার্ড অথবা পয়েন্টস যেভাবে ওরা সিস্টেমটা করেছে এয়ার ড্রপের, সে টপ নাম্বারে যায়। আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য, কারো রেফারেল লিঙ্ক ইউজ করবেন না। আপনি এয়ার ড্রপ করতেছেন আপনার নিজের জন্য। আপনার যদি প্রজেক্টটাকে ভালো লাগে, আপনার হাতে সময় থাকে, করেন, বা নিজের জন্য করবেন। চেষ্টা করবেন আপনি নাম্বার 1 হইতে। আপনার নাম্বার 1-এর নিচে চেষ্টা করবেন কিভাবে 10 জন বা 20 জন বা 100 জনকে ঢুকানো যায়। ঠিক আছে, কারো রেফারেল লিঙ্ক ফলো না করে নিজেরটা ফলো করবেন। দ্যাট ইজ ইট। আলটিমেটলি এইসব জিনিস থেকে বের হয়ে আসেন, বিকজ দ্য ক্রিপ্টো ইন্ডাস্ট্রি ইজ ভেরি বিগ। এখানে সবাই টাকা বানাতে পারবে যদি ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থেকে থাকে। এয়ার ড্রপের পিছে সময় নষ্ট করা আমার জন্য যায় না। আমাকে আর এই পয়েন্ট নিয়ে জিজ্ঞেস করবেন না, আমি আর এয়ার ড্রপ নিয়ে কখনো কথা বলবো না। লেটস মুভ ফরওয়ার্ড, অনেক কিছু কভার করতে হবে। ফার্স্টে চলে আসলাম আমাদের ন্যাচারাল ল নিয়ে, যেটা নিয়ে আপনাদেরকে বলেছিলাম মে 15-তে, রাইট? দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এটার এক্সাম্পল ইউজুয়ালি দেওয়া হচ্ছে আপনার টেনিস বল নিয়ে, এনি কাইন্ড অফ বল। গ্র্যাভিটি থাকলে একটা লোয়ার হাই করতে করতে আলটিমেটলি ফল করে। এগুলো আপনারা ফলো করেন না। আপনারা চান যে একবার দিয়ে দিব, সাথে সাথে জানি রেজাল্ট হয়ে যায়। সাইকেল ডেটের সাথে মিলাই দিয়েছিলাম। খেয়াল করবেন, টার্গেটে বলেছিলাম 1.9 থেকে 1.8 এর লিকুইডিটি নিতে আসবে। চেক করে দেখেন আজকে এটা হয়েছিল কিনা, আমাকে কমেন্টসে জানাবেন। অলরাইট গাইস, তারপর সামনে আগাই। আপনাদেরকে দেখাইছিলাম যে 2022 সালের ডিসেম্বর থেকে গোল্ড কেনার জন্য পাগলের মতো লেগেছিলাম সবার সাথে, ঠিক আছে। আজকে চিন্তা করে দেখেন, অল টাইম হাইয়েরও ভাঙেও সে উঠতেছে। আমি টার্গেট দিয়েছিলাম 2800-তে হলে কিছু বেচবো, 3000 হলে বেচবো, অ্যান্ড এইটার ইউটিলিটির কোনো শেষ নাই। গোল্ড ইজ সামথিং দ্যাট ইউ শুড অলওয়েজ হোল্ড। গোল্ড আমি আরও বলেছি যে আপনারা যদি, অনেকেই জিজ্ঞেস করছেন দাদা আমার জমি কেনার পয়সা নাই, আমার অ্যাসেট কেনার পয়সা নাই, আমি কি কিনবো? আমি বলছি গোল্ড ইজ দ্য বেস্ট অ্যাসেট। আপনার জমির জন্য কাগজপত্র করা লাগে, কত কিছু করা লাগে, দৌড়াদৌড়ি করা লাগে, এক্সট্রা খরচ আছে। গোল্ড কিনেন, গোল্ড কিনলে এগুলো কিছুই করা লাগবে না। আপনাকে তার সাথে এটাও বলেছিলাম যে দেখেন, যদি আপনি গোল্ড ট্রেড না করতে পারেন স্টক হিসেবে, তাহলে আপনার বইয়ের জন্য হলেও কিছু গোল্ড কিনেন অ্যান্ড সেভ করেন, বাই অ্যাজ লো অ্যাজ পসিবল, বিকজ দিস ইজ অ্যান অ্যাসেট। গোল্ড একটা জিনিস যেটাকে আপনি ইউটিলিটি পাবেন অ্যাজ
দ্য টাইম গোজ অন। আপনি বিটকয়েন কিনে ধরে রাখলেন, আপনার একটা ওয়ালেটে থাকলো, এটাতে কোনো ইউটিলিটি দিচ্ছে না। গোল্ড কিনলেন, দেখবেন যে আপনার ওয়াইফ পড়তেছে বা আপনার মা পড়তেছে, হোয়াট এভার ইট ইজ, এটা ইউটিলিটিস তারা পাচ্ছে সময়ের সাথে সাথে, অ্যান্ড দ্য প্রাইস ইজ ইনক্রিজিং। সো গোল্ড ইজ অ্যান অ্যামেজিং অ্যাসেট ক্লাস। এটা সব সময়ের জন্য এটা হোল্ড করা পসিবল। ইয়েস, দেয়ার ইজ গোয়িং টু বি এ ক্র্যাশ। দ্যাট টাইম আপনি যদি গোল্ড ইউটিলিটি পেতে থাকেন, আপনার ফ্যামিলির কাছে থাকে, তাহলে তখনও এটাকে কখনো সেল করা লাগবে না। মুভিং ফরওয়ার্ড, লেটস গো টু বিটকয়েন। বিটকয়েনে আপনাকে বলেছিলাম সেপ্টেম্বর 29th যে উই আর গোয়িং টু দ্য মুন, মিমে আকারে, বাট দ্য মুন ইজ টু দ্য ডাউন সাইড। কি দেখিয়েছিলাম আপনি দেখেন কাটায় মিলছে কিনা। এক্সাক্ট সেম ডে 29 সেপ্টেম্বর থেকে উই গট দ্য দাদার দ, রাইট? সিম্পল জিনিস এখানে দেখাই দিছি। আমার অনেক মেসেজ সবসময় মিম আকারে থাকতে পারে, অনেকভাবে থাকতে পারে, ক্রিপ্টিক থাকি, সবসময় ছিলাম, আছি এবং সামনেও থাকবো যে কদিন আছি আপনাদের সাথে। আপনাদের বুঝতে হবে what I'm trying to explain. So let's move forward to the next one. আপনাদেরকে আরো শেয়ার করি প্রিমিয়ামে অক্টোবরের 3 তারিখে যে দিস ইজ দ্য 5 ওয়েভ হ্যাপেনিং। এটা এই জায়গাটা দেখাচ্ছি, and there is something like this that's gonna happen, right? The top could have been here or here. 64 থেকে 65 এর মাঝামাঝি দেখাইছিলাম, the X দেখতে পাচ্ছেন, কোয়েশ্চেন মার্ক। এটাকে যদি দেখি আমরা আপনাকে শর্টকাটে আবার দেখাতে পারি। দিস ওয়াজ ইউর 5 ওয়েভস, 1 2 3 4 5, and then এখান থেকে আপনাকে এইটা দেখানো হয়েছিল, সামথিং লাইক দিস। দেখবেন কাটায় মিলে যাচ্ছে, বসায় দেন মিলে যাবে, ঠিক আছে? এখান থেকে সে ফল করছে, ভেরি সিমিলার। এই যে বললাম না, এখানে আসতে পারে বা এখানে আসতে পারে, এক্স্যাক্টলি মিলতে বাধ্য। তো এইটাও কিন্তু আপনাদের সাথে ম্যাক্রো আকারে শেয়ার করা হয়েছিল, এটাও দেখতে পারবেন, দিস থিং, রাইট? আপনারা পে অ্যাটেনশন করেন না, আবারও তুলে ধরছি। This was shared on my Twitter again on April 19th, 2024. So if you go back again to the chart, I can show you that this is exactly what it's playing out. It could have topped here around 69,000. এটা ডিটেলস করব। তাহলে দাদা আপনি কেন ইটা এখানে দিয়েছেন? If you ask me, there is simple harmonics and symmetry. আপনার যে ওয়েভটা হয়, that's the pattern. এটা যদি ইকুয়ালটা ক্যালকুলেট করতে বলে, that's the rule of it. I don't like it, যদিও এলিয়ট ওয়েভস পছন্দ না, সবসময় বলেছি। That's where it goes, দেখতে পাচ্ছেন। But in my opinion, it can go there after some kind of another 3-wave correction. এগুলো খেয়াল করতে হবে। আমি এখানে 3 wave অলরেডি পেয়ে গেছি। As long as we can hold this level, then you can be bullish. Then the 5th wave, ঠিক আছে? এটাও যদি একে দেখতে চান, something like this, A, B, C, D, and E, ঠিক আছে? তো এই ডিটা এখান পর্যন্ত আসলেও সমস্যা নাই। যখন দেখবেন এখানে চলে আসতেছি, তাহলে বুঝবেন যে ভেঙে গেছে, ঠিক আছে? ভেরি সিম্পল রেখে দিলাম। এলিয়ট ওয়েভস ধরে, এলিয়ট ওয়েভস আমার প্রিয় না, ইটস নট অলওয়েজ অ্যাকুরেট, বাট সো ফার সো গুড। লেটস মুভ ফরওয়ার্ড। চলে আসলাম এই চার্টে। এই চার্টটাতে আপনাদেরকে দেখায় আসছি অনেকবার, অনেক দিন ধরে দেখতে পাচ্ছেন। দিস ওয়াজ দ্য চ্যানেল। এই চ্যানেলে আপনার পার্পল লাইন শুনতে শুনতে এতদিনে বুড়ো হয়ে যাওয়ার কথা। পার্পল লাইন ইজ দ্য লাইন দ্যাট ইট শুড হোল্ড। এখন এখান থেকে এখান পর্যন্ত হোল্ড করতে তো অনেক সমস্যা। আপনারা কিভাবে করবেন? ইউ উইল নট বি বেয়ারিশ, you will not be bearish till you see a close below this white channel and this orange line. এই দুটাকে ক্রস করে যদি নিচের দিকে ক্লোজ করতে থাকি ডেইলিতে, তাহলে আপনি আস্তে আস্তে মনে করবেন যে আমরা আবার মিডিয়ানের দিকে আসতেছি। একবারে যে মিডিয়ান আসতে হবে এমন কোনো কথা নাই। আমি আপনাদেরকে সিম্পল দুইটা জিনিস দেখাইছিলাম। ওয়ান ওয়াজ দ্য মুভিং অ্যাভারেজ ক্রস, বারবার বলেছি, দেখছেন না, কাছাকাছি চলে আসছে 62,000। যতক্ষণ দেখবো যে আমার এই 50 বা 100 হারায় নাই সে, তাহলে আপনি বেয়ারিশ হবেন না। তার সাথে আপনি ইএমএও ইউজ করেন অন দ্য ডেইলি টাইম ফ্রেম, ইট উইল অলসো গিভ ইউ পেইন্ট আ পিকচার। ইট ইজ অলসো নিয়ার দ্য সেম লাইন 63,500। তো বুঝতে পারছেন, সেগুলোকে টেস্ট করতে এখানে আসতে পারে। অ্যাগেন দেন উই ক্যান বাউন্স, দ্যাট ক্যান বি ইয়োর 5th ফাইনাল ওয়েভ। ওকে গাইস, তো লেটস মুভ ফরওয়ার্ড। অনেক কিছু দেখাতে হবে। সেম জিনিস যারা বলবে যে এটা অস্বীকার করতে পারি, আমি কিন্তু আপনাকে দুইটা সিনারি দেখেছিলাম। ওয়ান ওয়াজ মাই বেয়ারিশ ফেল সাইকেল অ্যান্ড ওয়ান ওয়াজ দ্য বুলিশ সাইকেল। সেখানে কিন্তু দোনো জায়গায় ইট ওয়াজ অ্যারাউন্ড 64,000 আই থিঙ্ক when I made this video, লাইভ করছিলাম আপনাদের সাথে, দেখে আসবেন অক্টোবর 8 তারিখে। সেখানে আপনাদের টার্গেটটা দিয়েছিলাম একটা উইক আসতে পারে নিচের দিকে, তারপর আমরা 69-এ আসবই। আর আপনি যদি বুলিশ সিনারিটাও দেখতে চান, নো প্রবলেম, দেখাবো, সব দেখাবো। সেখানেও কিন্তু সেম জিনিস বলেছিলাম, রাইট? 69K-তে আসবই। তারপর উই উইল টেক দ্য ডিসিশন উইথ দ্য লিকুইডিটি, উইথ দ্য ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য ফিবোনাচি লেভেলস। এতগুলো কনফ্লুয়েন্সের পরে উই উইল ডিসাইড ওয়েদার উই ফ্লিপ ব্যাক ডাউন or we slowly make into support 69,329, then look forward to the other side. এটা যদি মিলাতে চান এটার সাথে মিলতে বাধ্য, রাইট? সিম্পলি মিলে যাচ্ছে। এখন ফিবোনাচি ধরে আঁকতে চান, যদি কতটুকু আসতে পারে সেটাও দেখেন। সিম্পল জিনিস এখানে বসায় দেন, go to the top, where is you 0.5, as long as we don't lose
দিস 3 levels, দ্য গোল্ডেন পকেট অর্থাৎ 618 থেকে 786 দেখছেন ঘুরাই ফিরে 61-62,000, তাহলে এটাকে আপনি বেয়ারিশ হবেন না ইভেন ইন শর্টার টাইম ফ্রেম। ঠিক আছে, এগুলো ধরতে হবে। দিস ইজ জাস্ট আ কারেকশন, এটা হতেই পারে, সামনে আরো অনেক চার্টস আছে, আগাতে থাকি। এটা ফিবোনাচি দিয়ে দেখালাম আপনাদেরকে। লেটস মুভ ফরওয়ার্ড। আপনাদেরকে ফেসবুকে এটা বলে দিয়েছিলাম এটা একে যে ব্রেকআউটটা হচ্ছে এই চ্যানেল থেকে, ডাব্লিউ প্যাটার্ন ফর্মড, উই আর গোয়িং টু 69,000। এটা বলেছিলাম যখন, তখন ছিল কত? 63,239। তাহলে কি আর কিছু বলা লাগে? তো এগুলা ফলো করতে শিখতে হবে। আপনারা যদি চার্টে দেখতে চান, এখানে আপনারা এঁকে নিতে পারেন। দিস ওয়াজ দ্য চ্যানেল, আই ক্যান শো ইউ অ্যাগেন, বাট আপনারা আপনাদের মতো এঁকে নিয়েন নতুন করে। ইট ওয়াজ সিম্পলি দিস চ্যানেল, এবং এটার ব্রেকআউটটা থেকে বলছিলাম যে উপরের দিকে যাবে, রাইট? যখন প্লে আউট করে এগুলো মুছে দেওয়া হয়। আপনাদেরকে এটাও ক্লিয়ার কাট বলে দিই যে একটা শেক আউট এসে থাকে, তারপর একটা পিভট আসবে, তারপর একটা মিড সাইকেল টপ আসবে। এগুলো কিন্তু আপনাদেরকে ডেট আকারে টেলিগ্রামে দেওয়া হয়, আপনারা ফলো করে দেখবেন। 24 তারিখে বলেছি আমাদের ঠিক 28-29 তারিখে টপ আউট করে, শেক আউটটা ঠিকই আমরা পাই, এখানে এসে পিভট হয়। পিভট একটা উইক থাকে সবসময়, উইকটা ধরে 59,000 থেকে আমরা কিন্তু টপের দিকে যাচ্ছি। নাও আমরা কি হান্ট করব? মিড সাইকেল টপ। মিড সাইকেল টপটা আমি ক্লিয়ার কাট সবাইকে বলে দিয়েছিলাম। মিড সাইকেল টপটা আপনাদের সাথে ক্লিয়ারিফাই করে দিয়েছিলাম। ইফ ইউ লুক অ্যাট ইট, October 7 বলেছিলাম উই হ্যাড দ্য শেক আউট, দিস ইজ দ্য পিভট। ঠিক আছে, দিস ইজ দ্য পিভট। এই যে 7 তারিখের পর থেকে বলছি পিভট আসতেছে, and we need to just play and hunt the cycle top. Stay on alert, it can be 69K. 7 তারিখে 69K প্রেডিকশন দিয়ে দেই, আপনি কিন্তু এখান থেকে চোখ বন্ধ করে লং করতে পারেন। তারপর যদি বলেন যে আমার অ্যানালাইসিস হচ্ছে না, দেন I don't know what to tell you. তারপরে 14 তারিখে আপনাকে ক্লিয়ার কাট ভাবে দেখায় দেওয়া হয়েছিল আমরা শেক আউট পেয়েছি, পিভট পেয়েছি। নাও মিড সাইকেল টপটা লোডিং, ঠিক আছে, লোডিং। নাও উই আর ইন ফেজ 3, so this is what we are hunting. If we can make this into support, we'll grab the liquidity here, otherwise we're slowly coming down. এগুলো মিলাতে হবে। Let's move forward. আপনাদেরকে টেলিগ্রামে কিন্তু একটা পোস্ট করি, রাইট, উইথ রেজাল্টস এন্ড এভরিথিং, আমরা কিভাবে ট্রেড করি সবগুলা মুভ আমরা ধরতে পেরেছি। ট্রেড শেয়ার দেখলে একটা গ্রুপের অবস্থান বোঝা যাচ্ছে যে মানুষরা, মেম্বাররা যারা আছে তারা কিরকম ট্রেড করতে পারছে। এটা যদি আপনাদেরকে দেখতে বলেছিলাম মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা, এটা দেখলে দেয়ার ওয়াজ আ রিওয়ার্ড ফর ইউ গাইজ, বাট এখান থেকে 5 জনের ভিতরে শুধু একজন পেয়েছে। আই এম জাস্ট ফাস্ট ফরওয়ার্ডিং, অ্যান্ড ঠিক 15th October I have given you a code to join our premium for free. This code was active for last 2 days. 5 জনের জন্য ছিল ফ্রি প্রিমিয়াম for the next month of November. Only একজন পুরোটা দেখে অ্যাপ্লাই করতে পেরেছে, বাট সবাই পারে নাই। এই জন্য কি বলি, অলওয়েজ পে অ্যাটেনশন অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিওস। মিস করলে মিস, এটা এখন বন্ধ, আবার দেখি সামনে কি করা যায়। লেটস মুভ ফরওয়ার্ড। আমরা ট্রেড করতেছিলাম, যদিও আপডেট দিচ্ছিলাম না পার্সোনাল রিজনসে, বাট প্রিমিয়ামের সবসময় আপডেট চলে। সোলানা একটা এক্সাম্পল দেখাচ্ছি, দিস ওয়াজ শেয়ার্ড উইথ ইউ, ইট হ্যাজ বিন প্লেইং আউট। আমি অনেককে দেখেছি যে 154 বের হয়ে যেতে, বাট লুক হাউ উই ট্রেডেড দিস টু দিস মাচ। যেটা দেখাচ্ছিলাম এখানে এক্স্যাক্টলি সেখানে এসে সে একটা ধাক্কা খাচ্ছে। এখন দেখতে হবে আমার এই লেভেলটা ধরে কিনা। When does this pattern, the inverse head and shoulders, get invalidate? সেটাও ক্লিয়ার কাট দিয়ে দিছি। ইফ উই সি ক্লোজিং বিলো দিস লাইন, ঠিক আছে, দিস নেক, তাহলে আমাদের দেখতে হবে যেটা ইনভ্যালিড হয়ে গেছে। বাই দেন ইউ উইল অলসো হ্যাভ দিস অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন, এটাকেও ফলো করতে হবে। অলরাইট গাইস, লাস্টে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো। আমরা যখন রিফের ডিসেন্ট দেখি তখন সবাইকে শেয়ার করে দিই যে নিরোরও একই অবস্থা হতে যাচ্ছে। আমি এগুলোকে ধরি না, বিকজ দিস আর শিট, অ্যান্ড আলটিমেটলি এগুলোকে শিল করতেছে অনেকগুলো ইনফ্লুয়েন্সার, বাট মোটামুটি প্রিমিয়াম কিন্তু অনেকে এটাকে ট্রেড করে। এইখান থেকে এখান পর্যন্ত কিন্তু অলরেডি আ লট আমি দেখাই দিছি। মিনিমাম মিড লাইন সাপোর্টে আসবে, তারপর লাস্ট লাইন অফ ডিফেন্স যদি হারাই তাহলে উইল গেট সামথিং লাইক দিস। ইফ ইউ ওয়ান্ট টু সি দিস, ইটস ভেরি সিম্পল, গো ওভার হিয়ার, দেখেন এখান পর্যন্ত কিন্তু 30%, 28%, ঠিক আছে, দিস ইজ নট ব্যাড। যারা লেভারেজ করেছে আমি জানি তাদের আছে কি অবস্থা, তারা আজকে ভালো প্রফিট শেয়ার করছে। ওকে গাইস, লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। আমরা ডেক্সেও ভালো ভালো কয়েন ধরে থাকি, যখন সময় আসে, চান্স আসে, আমরা অলওয়েজ মনিটরিং করতে থাকি। আমাদের লোফ ক্যাটটা থেকে কিন্তু আমরা মোটামুটি 300%-এর উপরে প্রফিট হয়েছে। আমি বলবো না যে আমার পুরোটা 325 পেয়েছি, আমি এইসব জায়গায় একবার বের হয়ে গেছিলাম, আবার ঢুকছিলাম, আবার এখানে নিছি, আবার চুপ করে বসে আছি। আই এম মনিটরিং দিস, বাট আমাদের এরকম ট্রেডস থাকে। অ্যানাদার এক্সাম্পল ইজ দ্য গভর্নমেন্ট পিজন স্পাই। এখানে কিন্তু এটা 15 মিনিট ক্যান্ডেল, এখানে আমাদের এন্ট্রি মিলাই নেবেন, টাইমিং এর সাথে মিলাই নেবেন, মিলাইতে বাধ্য, ঠিক আছে, দুইটার দিকে। এখানের এন্ট্রি থেকে 72%
আমরা পাম্প পাই খুবই শর্ট পিরিয়ড অফ টাইমে। তো যদি বলেন দাদা স্পট করে না, দাদা স্পট করে 5000% উপরে গেইন করেছি ইন দ্য লাস্ট 8 months। ইফ ইউ ওয়ান্ট টু নো ডিটেলস, হোয়াট হ্যাভ আই ট্রেডেড, হাউ হ্যাভ আই ট্রেডেড, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সাপোর্ট জানাবেন, সেটার একটা ভিডিও বানায় দেখাই দিব। লেটস মুভ ফরওয়ার্ড। টুইটারে আমি আপনাদেরকে বলেছি যে আর্নিং সিজন ইজ হিয়ার। এখানে আপনি বলছি এন্ড অফ অক্টোবর বিফোর ইলেকশনস, আর্নিং সিজন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাদেরকে খেয়াল করতে বলেছিলাম কি এইগুলা বিশেষ করে নভেম্বর 6, নভেম্বর 7, এগুলা ফিউচার দেখাবে আমাকে ইলেকশনের পরে, বাট এগুলাও ইম্পর্টেন্ট, এগুলো এসএমপি ন্যাসড্যাককে খুবই এফেক্ট করবে। তো মুভিং ফরওয়ার্ড, আমরা লাস্টের দিকে দেখেছিলাম মাইক্রো স্ট্র্যাটেজি অ্যান্ড কয়েনবেস, এখানে একটু কারেকশন আছে, নভেম্বর 6, নভেম্বর 7 হবে না, এগুলোকে ইলেকশনসের আগেই নিয়ে আসছে। মাইক্রো স্ট্র্যাটেজির চার্টটা ওপেন করবেন, চলে যাবেন এখানে, দেখতে পাবেন যে ওয়েডনেসডে 30 অক্টোবর এই ডাটাটা আসবে, ঠিক আছে? তো অ্যাজ সুন অ্যাজ দ্যাট ডাটা কামস আউট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য এফেক্ট অফ ইট। আপনি আর্নিংস দেখবেন, যখন আর্নিংস নেগেটিভ থাকে অর্থাৎ মিসিং দ্য টার্গেটস, তখন কিন্তু মার্কেটে ক্র্যাশ আসে। আর এখানে আপনি দেখবেন এখানে কি আসতেছে, ইফ ইটস বুলিশ তাহলে আমরা আরো উপরের দিকে যাচ্ছি। তো মাইক্রো স্ট্র্যাটেজি হচ্ছে আপনার মাইকেল সেলারের, দিস ইজ ভেরি ইন্ডিকেটিভ অফ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু বিটকয়েন। তার সাথে আর একটা জিনিস কয়েন বেসেরটাও দেখবেন, সেম জিনিস একই ডেতে, ওয়েডনেসডে 30 অক্টোবর যেটা, দ্যাট ডে উইল বি ভেরি বিগ, ভেরি ভেরি বিগ, এন্ড অফ দ্য মান্থ অ্যাজ ওয়েল। তো তখন ডিসাইড করতে হবে whether we are going up or down based on the earnings report. এই দুইটা অ্যাসেটকে ফলো করা ম্যান্ডেটরি। মুভিং ফরওয়ার্ড, স্পিকিং অ্যাবাউট ইলেকশনস অলমোস্ট হিয়ার। পলি মার্কেট নিয়ে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, প্রিমিয়াম লাইভে কথা বলেছি। এখানে অলরেডি অ্যাকুজেশনস আছে যেখানে ম্যানিপুলেশন হচ্ছে। ইলেকশন ইজ অনলি 13 days away, which is November 5th by the way. আপনি খেয়াল করে দেখেন 13 দিন আছে বাকি, উই আর গেটিং ভেরি ভেরি ক্লোজ। এগুলোকে মনোযোগ দিয়ে দেখতে হবে। If Trump wins, তাহলে আমার প্রেডিকশন হচ্ছে we will get some kind of a dead cat rally and then we're gonna fall. And if Harris wins, that will be targeting to keep the market afloat. এখানে আপনার যদি লোন বেশি বাড়াতে হয়, যুদ্ধে যেতে হয়, এইটাকে অ্যাফ্লোট রাখতে হলে আপনার অবশ্যই যুদ্ধে যেতে হবে। যুদ্ধে যাওয়া ছাড়া ইকোনমিক স্পেন্ডিং অ্যান্ড হায়ারিং এগুলো সব বাড়বে না, তাহলে এটা হবে না। তো ওরা অলরেডি রেডি হয়ে আছে মোটামুটি, যে ট্রাম্প আসলে এখানে থেকে ওকে ফালাই দিয়ে চাচা হাসবে এবং দোষটা দিবে যে এটা ট্রাম্পের কারণে হয়েছে। বাট এটা কিন্তু অলরেডি কুকড। আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম কন্ট্রোলড ডেমোলিশন নামে, এই ডাটাগুলো আপনার সাথে আজকে আর একটু শেয়ার করবো। ভিডিও ইজ লং, বলেছি যে ভিডিও দিইনি অনেকদিন ধরে, তো আজকে অনেক কিছু জমেছে, লেটস কিপ মুভিং ফরওয়ার্ড। তো নেক্সটে চলে আসি, আপনাদেরকে বারবার বলেছি যে নেক্সট বিগ ক্যাটালিস্টটা হবে আমার অয়েল, রাইট? It will not be the bond market, not the Federal Reserve, not the Treasury, not the election, not the dollar, but the oil. অয়েলের সাথে ডলার অটোমেটিক মুভ করবে, ইলেকশন রেজাল্টসও মুভ করবে, ট্রেজারিও ডিসাইড করবে কোথায় সে প্রিন্ট করবে। এভরিথিং উইল ম্যাটার, বাট দিস উইল বি দ্য ক্যাটালিস্ট। এগুলো কিন্তু মার্ক করে দেই। এখন আপনি দেখবেন আশেপাশে যারা বলতো শো মি দ্য চার্ট অ্যান্ড আইল টেল ইউ দ্য নিউজ, তারাও এখন এগুলো সব কভার করা শুরু করছে, আলহামদুলিল্লাহ। লেটস মুভ ফরওয়ার্ড। অয়েলের চার্টটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিই 12 সেপ্টেম্বর আপনাকে এই চার্টটা দেওয়া হয়। এখন যদি এটার সাথে লাইভ দেখতে চান, চার্টটা দেখেন মিলতেছে কিনা আপনারা বলবেন। দেয়ার আর সাম হিটার্স যারা থাকবে, যে আমি বলেছিলাম 75, এটা একটা স্পাইক 77 দিয়ে তারপর নিচের দিকে আসে। এটা ভলাটিলিটি থাকবে, ওয়ার্নিং দেওয়া হয়েছিল, বলে দিয়েছিলাম যে এটাকে এখন ট্রেড করেন না, ঠিক আছে? বিকজ এন্ড অফ দ্য ডে যদি কামলা জিতে যায়, সে কিন্তু তেলটাকে এভাবে পড়তে দিবে না। যখনই সে যুদ্ধে জড়ায় যাবে, তখনই দেখবেন যেই লেভেলে থাকি না কেন, এটাকে সাথে একটা ইউটার্ন নেবে, ইউটার্ন নিয়ে এরকম উপরের দিকে যাওয়া শুরু করবে। তো দ্যাট উইল চেঞ্জ দ্য হোল স্ট্রাকচার ফর দ্য অয়েল মার্কেট। তো আপনার ইলেকশনে কে জিতে, অয়েল মার্কেটের উপর বড় একটা প্রভাব আসবে। তো চলে আসেন একটু সিজনালিটি দেখি 1931 থেকে এসএমপির ক্ষেত্রে কি হয়েছে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন বাদে যেসব ইয়ার থাকে, সেই সব জায়গায় আমরা অক্টোবর নভেম্বর একটু পাম্প পেতে থাকি, বুলিশ থাকে, তারপর সে ডিসেম্বরের আগে একটা ক্র্যাশ আবার রিজিউম করে, রাইট? হাউএভার যদি আমি দেখি ইলেকশন ইয়ারে কি হয়ে থাকে, ইলেকশন ইয়ারে আপনি দেখবেন অক্টোবরের দিকে আমরা যে র্যালিগুলো পাই, যেটা অলরেডি পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু অলসো এসএমপিতেও পেয়েছি, ইট স্টার্টস টু স্টল, ইট মেক্স অ্যানাদার ডিপ, গোজ হাই, অ্যান্ড দেন ইলেকশনের আগে ইট মেক্স এ কারেকশন অ্যাবাউট 9 to 10%। এই 9 to 10% চেঞ্জের পরেই আপনার এই পাম্পটা আসে। সো ইফ দিস সিচুয়েশন কামস,
অ্যান্ড দ্য টাইমিং ইজ রাইট, আপনার মাথায় রাখতে হবে টু বাই দ্যাট ডিপ, বাই দ্যাট ডিপ, বাই দ্যাট ডিপ। আপনাকে আমি আপডেট করব, বাট এইটা একটু মাথায় রাখেন ইন কেস আই এম নট অ্যাভেলেবল ডিউরিং দ্যাট পিরিয়ড। লেটস মুভ ফরওয়ার্ড। ইলেকশন থাকলে সবসময় আনসার্টেনটি থাকে। এটা যদি আপনি চার্টের আকারে দেখতে থাকেন, সবসময় যখন ইলেকশন হয়, তারপর ইনগরেশন হয়, তারপর যখন মার্কেটে ঢুকে, তখন আপনি বুঝতে পারবেন যে কি কারেকশনটা আসে। দিস ইজ ইউজুয়ালি 9%। দিস ওয়াজ ডিফারেন্ট, দিস ওয়াজ আ কোভিড ক্র্যাশ। অ্যাগেন সিমিলার জিনিস আসার সম্ভাবনা আছে, এগুলো একটুখানি ফলো করতে হবে মুভিং ফরওয়ার্ড। এখানে যদি দেখেন টপি পিরিয়ড যায়, ইলেকশনের সময় আপনি দেখেন সেম জিনিস, আপনি যেখান থেকে স্টার্ট করবেন সেখানেই আসতেছেন, রাইট? তারপর রিজাম্পশন। তো এই যে পাম্পটাকে হচ্ছে, এটাকে আপনার ইগনোর করতে হয়। ইলেকশন ডেতে যেটা হয় চপি, এগুলো আপনার ইগনোর করতে হবে। দ্য ডাইরেকশন ইজ ইউজুয়ালি ওয়েন ইউ এন্টার আফটার দিস ট্রেড, এই যে ডাম্পের পরে ইউ হোল্ড, আপনি যাতে এখানে শেক আউটটা না হন, এই শেক আউটটা না হন, এগুলো একটু মাথায় রাখতে হবে। দের ইজ আ হাই পসিবিলিটি অফ দিস হ্যাপেনিং, বিকজ এগুলো ডাটাকে ফলো করতে বলা হয় সবসময়। তারপর চলে আসেন ফেডারেল রিজার্ভের মিটিং ডেটে, সেদিন হচ্ছে নভেম্বরের 7 তারিখে আসতেছে, অর্থাৎ 5 তারিখে ইলেকশন, 7 তারিখে চাচা আসবে। সো আমরা 5 তারিখ পর্যন্ত কারেকশন পেয়ে একটু সাইডওয়েজ গিয়ে 7 তারিখ থেকে পাম্প আবার রিজিউম করার পসিবিলিটি আছে। বাট দিস টাইম 50 বিপিএস পয়েন্ট সে কাটবে না, সে 25 বিপিএস কাটবে, অর্থাৎ সে এখন 475 to 500 আছে। 91% প্রবাবিলিটি, এটা কিন্তু চেঞ্জ হয়, আপনারা ফলো করবেন। 91% প্রবাবিলিটি বলছে অনলি 25 বেসিস পয়েন্টস কাটবে। সো এটাকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু আপনার সেপ্টেম্বরের 20 তারিখে 50-50 ছিল, এখন 91% বলতেছে যে অনলি 25 বেসিস পয়েন্ট কাট ইজ কামিং। সো যেরকম পাম্প আমরা আগের বার পেয়েছিলাম সেপ্টেম্বরে, ঠিক সেরকম পাম্প পাবো বলে মনে হয় না। ইট ক্যান গো সাইডওয়েজ অ্যাজ ওয়েল। চাচা হাসতেছে বিকজ অফ দ্য মার্কেট, আপনারাও এখন হাসতেছেন, আমরাও এখন হাসতেছি, বাট দিস উইল সুন কাম টু এন এন্ড বিকজ দিস ইজ আ কন্ট্রোল ডেমোলিশন। ইফ ইউ লুক অ্যাট দ্য আর্নিংস অফ দ্য টপ কোম্পানিজ ইউএসএ, আপনি দেখেন তারা ইয়ার টু ডেট কত পার্সেন্ট করে প্রফিট করছে, রাইট? এখান থেকে যদি আমরা ম্যাক্সিমাম কোম্পানিগুলোকে নেই, তাহলে সুন্দর করে বের হয়ে আসবে যে এরা কিন্তু ওয়ারের সাথে রিলেটেড। তো জেনারেল ইলেকট্রিক কিন্তু আপনার ইঞ্জিন বানায়, হেলিকপ্টারের ইঞ্জিন বানায়, সব কিছুর জন্য ইঞ্জিন বানায়, এগুলো কিন্তু ডিসক্লোজ করে না। তো আমাদেরকে দেখা এরা হচ্ছে বাল্ব বানাচ্ছে, এই বানাচ্ছে, সেই বানাচ্ছে, রাইট? বাট আলটিমেটলি এরা কিন্তু ডিফেন্স থেকে বড় অঙ্কের টাকা পায়। রেডিয়ন টেকনোলজিস also makes a lot of money providing defense stuff to the US government. ফিস্কার কোম্পানি একটা নর্মালি, এটা একটা আপনার ইলেকট্রিক কার কোম্পানি। 3M কোম্পানি আমরা ছোটবেলায় জানতাম মাস্ক বানায়, টেপ বানায়, বাট এটা কিন্তু অনেক ধরনের ওয়েপেন্সের জিনিসপত্র বানায়, লিকুইড। ফর এক্সাম্পল একটা দরজাকে যদি ভেঙে ঢুকতে হয়, যেই ফোমটা ইউজ করে সেটাও কিন্তু এই 3M কোম্পানি বানায়। জেনারেল মোটরস আমরা জানি গাড়ি বানায়, বাট তারা কিন্তু আপনার ট্যাঙ্কের চ্যাসি থেকে শুরু করে সব কিছু বানায়। দিস কোম্পানিজ এত বাড়তেছে বিকজ যুদ্ধ চলতেছে, আর যদি আরো বড় যুদ্ধ আসে, এরা তো যুদ্ধ থাকলে এদের পয়সা, কন্ট্রাক্টের পর কন্ট্রাক্ট পারবে। লকহিড মার্টিন, এটা নিয়ে তো অনেকবার কথা বলছি, এরা হচ্ছে সবচেয়ে বেশি আপনার এরোনটিক্স দিয়ে জিনিস বানায়, এয়ারফোর্সের জিনিস বানায়, আপনার ফাইটার জেটস বানায়, জেট ইঞ্জিন বানায়। সো দিস আর দ্য ভেরি গুড ওয়ান্স। ফিলিপ মরিস ইজ বেসিকলি আই থিঙ্ক ওরা মার্লবোরো সিগারেট বানায় ফিলিপ মরিস। সো এইদেরও স্টক বাড়তেছে, যুদ্ধে গেলে ওদের সাপ্লাই লাগে, রাইট? মিলাই দেখবেন, ঘুরায় ফিরায় এইসব কোম্পানির টপ 5 গুলো ধরে আছে, এক্সেপ্ট ফর ফিস্কার ইঙ্ক। তারপরে চলে আসি, দিস ইজ নাও দ্য গ্রিডি ব্যাস্টার্ড ডেজ, যেটাকে আপনি বলতেছি, বিকজ 70 গিভস ইউ সাম রুম টু গ্রো। একটু কমে বাড়লে আরো বেশি বাড়বে, বাট এক্সট্রিম গ্রিডে না যাওয়া পর্যন্ত, 75 এর উপরে না যাওয়া পর্যন্ত, আই স্টিল বিলিভ দের ইজ সাম রুম। এটা বলেছিলাম 69 টপ হতে পারে, 73 কেও হতে পারে। উই ক্যান গো ব্যাক ডাউন টু 64, 65 or even 61 and then come back down up towards 70, 73, তারপরে ভালো অ্যাকচুয়াল মুভটা পেতে পারি। এগুলো রাখবেন, এটার সাথে স্টক মার্কেটটাও ফলো করবেন। এটাও কাটায় কাটায় কেমনে জানি মিলে যাচ্ছে, রাইট? 1 মাস আগে মিলবে না, এখন কিন্তু মিলে গেছে। ইলেকশনের আগে সবকিছু অ্যালাইন হয়ে যাচ্ছে। এটারও সময় আছে এক্সট্রিম গ্রিডে যাওয়ার জন্য। ইফ স্টক মার্কেট হ্যাজ সাম রুম, সো ডাজ বিটকয়েন। অলরাইট গাইস, চলে আসি ব্ল্যাক রককে নিয়ে কথা বলতে। ব্ল্যাক রক কি নিয়ে তো সারা দিন কথা বললে শেষ হবে না। ব্ল্যাক রক আপনার ওদের যে ইটিএফটা আছে, এখানে দে আর হোল্ডিং মোর দেন 386,000 বিটকয়েন, যেটার মার্কেট ভ্যালু 26 বিলিয়নের উপরে, অ্যান্ড বিটকয়েনের 1.8% সাপ্লাই তাদের কাছে। যত দিন যাবে এদের হাতে যত বেশি সাপ্লাই হবে, আমার তত মার্কেট থেকে বের হয়ে যাওয়ার ইচ্ছা আসবে।
আই টোল্ড ইউ ভেরি আর্লি ইন দ্য ডেজ, 2 বছর আগে বলেছি, আলটিমেটলি যদি খেয়াল করে দেখেন এই যে সবগুলো কোম্পানি আছে এদের মধ্যে শেয়ার ওন করে ব্ল্যাক রক। ইফ ব্ল্যাক রক ওনস দেয়ার শেয়ার, তাহলে আমি এই মার্কেটে থাকতে ইন্টারেস্টেড না। তার সাথে চলে আসেন এই যে এত ডলার ঢালতেছে, $26 বিলিয়ন ঢালার পরেও, মার্কেটে অ্যাকুমুলেট করার পরেও তার বিটকয়েন প্রাইস কেন বাড়তেছে না? দে ওয়ার প্রেডিক্টিং যে $26 বিলিয়ন ঢুকলে দ্য প্রাইস শুড বি অ্যারাউন্ড 80,000 বাই নাও, বাট এটা যাচ্ছে না। এই জন্য ব্ল্যাক রক কিন্তু এফবিআইয়ের সাথে করেসপন্ড করে অলরেডি অনেক কিছু করছে, যেগুলো আমরা ইনসাইডার ইনফরমেশন হিসেবে পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। তারা এফবিআইকে দিয়ে ধরার চেষ্টা করতেছে যে মার্কেট ম্যানিপুলেশনটা কিভাবে হচ্ছে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, অনেক জায়গায় চলতেছে। তারা ইউনাইটেড স্টেটস অ্যাটর্নিজ অফিস অফ ম্যাসাচুসেটস থেকে কিন্তু তারা ধরছে অলরেডি, অ্যান্ড 18 ইন্ডিভিজুয়ালসকে ধরা হয়েছে উইথ এন্টিটিস, অ্যান্ড ওদেরকে চার্জড উইথ ইন্টারন্যাশনাল অপারেশন টার্গেটিং হোয়াইট স্প্রেড ফ্রড অ্যান্ড ম্যানিপুলেশন ইন দ্য ক্রিপ্টোকারেন্সি মার্কেট। তো এগুলো ফলো করবেন, এগুলো ইম্পর্টেন্ট, বিকজ আলটিমেটলি ইট ইজ বুলিশ, বিকজ শর্ট টার্মের জন্য হলো ব্ল্যাক রক মার্কেট ম্যানিপুলেটরদেরকে ধরার চেষ্টা করতেছে। সবগুলাকে ধরো, দমাও, সরাও মার্কেট থেকে, তারপর আমি করব ম্যানিপুলেট, আমার হাতে থাকবে মোর অফ দ্য বিটকয়েন মানি সাপ্লাই। দিস ইজ ওয়াই 2025 উইল বি দ্য লাস্ট ইয়ার আইল বি ইন দ্য মার্কেট। তার সাথে আপনাকে একটা বেরিশ ইনফরমেশন না দিলে হয় না। মার্কেটে সবচেয়ে বেশি আনরিয়েলাইজড লসেস হচ্ছে ব্যাংক সেক্টরে। ব্যাংক রানের কথা বলেছি, দে হ্যাভ বিন বিল্ডিং। আপনাকে বলেছি ব্যাংক রান আসবে, যতক্ষণ না ব্যাংক রান আসে এই আনরিয়েলাইজড লস ধরে থাকতে পারবে, টানতে পারবে। যদি না আপনাকে এসিসি বা আপনাকে এফডিআইসি বা আপনাকে ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলে যেগুলোকে রিয়েলাইজ করতে হবে, ততক্ষণ সে টানতে পারবে। হোয়াট ইজ আনরিয়েলাইজ গেইনস? অর্থাৎ আমরা যেরকম লেভারেজ ট্রেড করি, -100% চলে গেছে, মানে আমার মার্জিন 0, যতক্ষণ আমি ট্রেডটা ক্লোজ করব সেটা কিন্তু আসলে লস হচ্ছে না। সে যদি আবার উঠে যায় তাহলে কিন্তু প্রফিটে থাকবে। তো এই আশায় এরা কিন্তু এখন টানতেছে মার্কেটে $516.5 বিলিয়ন in unrealized loss. This is so high. This is also high by 39 billion than the previous quarter. এগুলা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। এটা আসতেছে হচ্ছে রেসিডেন্সিয়াল মর্টগেজ ব্যাক সিকিউরিটিজ থেকে। এগুলো ভয়ঙ্কর। এটা কিন্তু আপনার লেহম্যান ব্রাদার্স 2008-এর যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা ছিল তার সাথে অনেকটা মিল, তখন ছিল মাত্র অল্প, এখন কি অবস্থা? দিস ইজ গোয়িং টুয়ার্ডস কন্ট্রোল ডেমোলিশন। এগুলো খেয়াল করবেন। আর এটা যারা বুঝছেন না, বেসিক ভাবে যদি বুঝাতে চাই, অল ইট মিনস ইজ, ধরেন আপনি কি বলবো, এসএমপি আপনি 5,000-এ কিনছেন, এসএমপি এখন কমে 3,000-এ আছে, ঠিক আছে? তো আপনি এখন এটা সেল করছেন না, তার মানে আপনার এখন লস হয়নি। আপনি আশা করছেন যে সে এটা আবার বেড়ে 5,100-তে আসবে, তখন সেল দিব। ঠিক আছে, দ্যাট ইজ ফাইন, যতক্ষণ না আপনাকে কোনো বড় কেউ এসে বলে যে এটাকে সেল দিতে, অর্থাৎ এফডিআইসি, এসিসি। তখন আনরিয়েলাইজ গেইনস যখন রিয়েলাইজড হওয়া শুরু করবে, যে উপরের দিকে আসা শুরু করবে, তখন কিন্তু মার্কেট বিশাল আকারে ক্র্যাশ করবে। রাইট নাও ইটস দে আর ড্র্যাগিং ইট মান্থ ওভার মান্থ, বাট আলটিমেটলি দিস উইল এন্ড ভেরি ভেরি ব্যাডলি। ইট ইজ ফ্যাক্টস, ইট ইজ ডাটা। এখানে অনেকগুলো চার্টস আছে, আপনারা পড়ে নিন। লোন কমে আসতেছে, সেগুলো দেখতে পাবেন। ইফ আই গো ব্যাক টু ডাউন অ্যান্ড শো ইউ দ্য লাস্ট চার্ট, আপনি দেখেন নাম্বার অ্যান্ড অ্যাসেটস অফ ব্যাংকস অন দ্য প্রবলেম ব্যাংক লিস্ট, এগুলা কিন্তু বাড়তেছে। 22-তে মনে আছে সিলিকন ভ্যালি ব্যাংক, সিগনেচার ব্যাংক এগুলো ছিল, and again this is going back up, so something bad is cooking in the economy. Alright guys, চলে আসি সামনে আর একটা চার্টে। আপনাকে এখানে দেখাইছিলাম that this can be failing as well from here, because আমরা এটা একটা ফেক আউট দিছি, we could not make this into support as long as we hold 56,900, my purple line again। তারপরও আপনি বুঝবেন যে এখন একটা চান্স আছে উপরের দিকে যাওয়ার জন্য। এটাকে যদি ভেঙে যায় তাহলে আমরা অবশ্যই এই ব্লু লাইনে আসবো, which will correspond with this line as well। এটাকে একটু টেনে দেন। আর এই চার্টটাকে তো ভুলে যাওয়ার কথাই না, এটা ছিল আমার সেই চার্টটা যেটা স্লিং শট দিয়ে আপনাদেরকে এখান থেকে এখান পর্যন্ত এক্স্যাক্ট নেইল করেছিলাম, তারপর কারেকশনটা আসে। এটা খেয়াল করে দেখবেন, এটা কিন্তু টুইটারে দেওয়া আছে, অনেকবার আপনাদের সাথে আলাপ করেছি। দেন we formed this W and we went back up exactly to the 69,000 that I said, and আমরা আস্তে আস্তে এখন নিচের দিকে আসতেছি। দেখছেন আমার ডেটটা দেওয়া ছিল October 17th, আমরা কিন্তু টপ তার 2 দিনের মধ্যে পেয়েছি। সাইকেলের সাথে 2-3 দিন থাকতে হয়। 17th was also the super moon, সেটা নিয়ে আপডেট দিয়েছি। সুপার মুন লাস্ট 3 days, আপনি গুগল করে দেখেন, the super moon last 3 days, so 3 days পর্যন্ত কন্টিনিউয়েশন। the moon has changed and it's slowly going down। তো এগুলো বললে অনেকে বলবে this is hocus pocus, yes,
lunar cycles are hocus pocus, but the market is nothing but sentiments on a chart. সেন্টিমেন্ট যেহেতু মানুষের চেঞ্জ হয়, আমরা যদি সব ধরনের ফেস্টিভ্যাল চুজ করি সান দেখে মুন দেখে, তাহলে মার্কেট কন্ডিশনস কেন করতে পারবো না? দিস ইজ অ্যান আর্গুমেন্ট ফর অ্যানাদার ডে। লেটস মুভ ফরওয়ার্ড। চলে আসেন আমার ইউএসডি ডমিনেন্স চার্ট। 100% নেল বলে আসছিলাম, খেয়াল করে দেখবেন এটা দিয়েছিলাম আপনাকে অগস্ট মাসে। তার আগেও আপনাকে এটা আপনারা নাম দিয়েছিলেন 30 সেকেন্ড চার্ট, মনে আছে আশা করি। ইফ আই গো ব্যাক দেয়ার, লেটস গো টু দ্য ইউএসডি ডমিনেন্স। এটা ধরে কি ক্লিয়ারলি সুন্দর করে দেখাই দিয়েছিলাম যে আপনার এই লেভেলটা এই লেভেলটা এই লেভেলটা অর্থাৎ 5.2 এর নিচে আসবেই। মার্ক করে দিছি সেপ্টেম্বরের 11 তারিখ। আপনি দেখেন তো সেখানে আসছে কিনা, এসে তারপর বাউন্স পাত, রাইট? এভরি লেভেল সবসময় মার্কেট ওয়েভ আকারে কাজ করে, যেটা বলেছিলাম আসতেছি, ঠিক আছে, যে পিকটা পাইছিলাম আসতেছি, আবার বাউন্স, আবার বাউন্স, আবার বাউন্স, এন্ড দেন ইউ ক্যান কাম ব্যাক ডাউন। আমি বলেছি মার্কেট 75K 80K যাবে, ইয়েস, যদি আমি এই লেভেল পর্যন্ত আসতে পারি 4.67। তো আমার এইটাকে আবার ভেঙে নিচের দিকে আসতে হবে। এখানে আমরা অলসো একটা হেড অ্যান্ড শোল্ডার্স দেখতে পাচ্ছি। হেড অ্যান্ড শোল্ডার্স ইজ স্টিল ভ্যালিড অ্যাজ লং অ্যাজ এই যে পাম্পটা দিচ্ছে এটা যেন এটার হাইয়ের উপরে না যায়। এটা দিলেও আমার ডাবল টপ হবে। ডাবল টপের রুল হচ্ছে 786 1:1 or 1272। এখান থেকে যদি এটা আমার ডাউন হয়, ডাবল টপ করতে হলে সেখানে আসতে পারে 5.74, 5.92, 6.17। সেটা করেও সেভাবে ক্র্যাশ করতে পারে। ফলো করবেন, 1272 এর উপরে চলে গেলে বুঝবেন যে বিটকয়েন ইজ কামিং আন্ডার 50,000 ওয়ান মোর টাইম। অলরাইট গাইস, মোটামুটি কিন্তু সবই কভার করা হয়ে যাচ্ছে। চলেন এবার দেখে আসি আপনাদের অল্ট কয়েনের কি অবস্থা। অল্ট কয়েনে বারবার বলেছি আমরা এই লেভেলে অ্যাকুমুলেট করেছি, আর ধরবো না। এখানেও আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন there is some kind of a trend, ঠিক আছে, there is some kind of a trend that's building। যখন এটাকে ব্রেকআউট করবে তখন আমরা মুভটা পাবো। এখানে আমি ইন্টারেস্টেড হব যখন আমার এই 50 লেভেলটাকে বেস করবে, এই 50, ঠিক আছে, এই 50 লেভেলটাকে যখন বেস করবে তখন আমি চিন্তা করব আমার এই উপরের দিকে মুভের কথা। তার আগে ইট ক্যান ক্লিয়ারলি গো ব্যাক ডাউন ওয়ান মোর টাইম, রিটেস্টেড, ব্রেক করবে না, আবার আসলো, তারপরের বার সে ব্রেক করলো, রিটেস্টেড, গো ব্যাক আপ। এইখানে আসার পরে আবার একটা পেনেন্ট ফর্ম করবে। পেনেন্ট ফর্ম করার পরে দেখবেন কাম হিয়ার, যখন সাপোর্ট হবে দ্যাট টাইম উইল গো দেয়ার। এটা আপনার মাথায় রাখতে হবে। এগুলো তো আপনার সাথে অনেক চার্টে দিয়ে আসছি, সবাই না দিলেও। সেপ্টেম্বরের 23 তারিখে টোটাল 3 অল্ট কয়েনের মার্কেট আপডেট দিয়েছিলাম। আপনি দেখেন এখান থেকে সে ব্রেকআউট করে এভাবে ঘুরে সেভাবে খেলছে কিনা, পারফেক্টলি খেলছে কিনা। এর থেকে আর অ্যাকুরেটলি কিভাবে আপডেট দিব আমি জানি না। আশা করি এগুলো আপনাদের ভালো লাগতেছে অ্যান্ড আশা করি সব কিছু বুঝতে পারছেন। লাস্ট একটা স্পেশাল জিনিস শেয়ার করে দিত, আপনাদেরকে বলেছিলাম মের 18 তারিখ, ঠিক আছে, র্যালি ভ্যালি র্যালি ব্লিডিং আসতেছে সামনে, ওয়ার্নিং দিয়ে গেছিলাম, খেয়াল আছে? তো এই চার্টের আপডেটটাই আমি কন্টিনিউ করে গেছি, আপনারা করেন নাই, আমি শেয়ার করি না, বাট আই হ্যাভ পার্টনার্ড উইথ সাম আদার কোম্পানিজ যারা আমাকে ক্রিপ্টো দাদা নামে না, অন্য আইডেন্টিটি দিয়ে আপডেট পোস্ট করাচ্ছে। সেখানে একটা আপডেট পোস্ট করেছিলাম 2024 সালের অক্টোবর মাসের 6 তারিখে, এই যে প্রমাণ রাখলাম that this was shared with them. Look at it, how we are playing. You have played 1 2 3 4 5 6, now you're playing the 1 2 3 4 5 6 again, right? The threes R V R, 3 3 3 করে খেলি। ওকে, so this is where we are standing right now। 31% এর মতো টার্গেট ছিল, একটু কমে গেছে, দ্যাটস ফাইন। এখন এইটা কত দূর পর্যন্ত যেতে পারে, এটাকে যদি টাইম এক্সটেনশন করি তাহলে কিন্তু এটা 386 ফিবোনাচি, অর্থাৎ 38% যদি হয়, 38.6, অলমোস্ট কাছাকাছি। তো ওয়ার উড দিস বি? 74,000 টার্গেট মিলতেছে। এটা হচ্ছে আপনার হাইয়েস্ট এক্সপেকটেশনস। আর এখান থেকে যদি রোল ওভার করে, অ্যান্ড এখান থেকে যদি আমি এটাকে হিসেব করা শুরু করি যে আমার এটা শুরু হয়ে যাচ্ছে, রাইট, এটাকে যদি আমার এখন সরাইতে হবে, এখান থেকে যদি আমি সরাই দিই এটাকে, তাহলে উই ক্যান স্লোলি স্টার্ট মুভিং ডাউন। প্যানিক করবেন না, প্যানিক করলেই পিনিক খাবেন, সেটা নিয়েও কিন্তু পোস্ট আছে। আপনারা সিম্পলি টার্ন ইয়োর অ্যাভারেজ অন। আসলে সে কোথায় আসবে? 62, তাহলে সে কতটুকু আসতেছে? 62 ইজ অনলি দিস মাচ। 11% কারেকশন, 10% কারেকশন, খেয়াল আছে বলেছিলাম ইলেকশনের আগে। তো ইয়েস, উই ক্যান কাম হিয়ার বিফোর দ্য ইলেকশন অ্যান্ড দেন মুভ টু দি আপসাইড। এগুলো খেয়াল করে দেখবেন, তাহলে কি হবে, এইটা আরো পিছায় যাবে এই মুভটা, অ্যান্ড this one will be extended, সিম্পল জিনিস। তো ফলো করেন, চ্যানেলের সাথে থাকেন, আপডেট দিয়ে যাব। অ্যান্ড এবারের টার্গেট
500 likes as usual, তারপর আবার লাইভ করবে ইনশাল্লাহ, and then the next video again. So don't forget to like, comment করবেন বেশি বেশি করে, and আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ক্রিপ্টো দাদা আউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।